দেখো আমি ছিম পাতুই রান্না করব। আর এই ছিম কিন্তু সবসময় পাওয়া যায় না, ছিম কিন্তু এখনই পাবে, এরপরে কিন্তু শেষ হয়ে যাবে। এই ছিম পাতুইটা আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে ছিম পাতুইটা আমি কিভাবে রান্না করব। ছিমগুলোকে নিয়ে নিয়েছি এখানে, আর এই ছিমগুলো এই ধারের শিরগুলোকে এভাবে কেটে কেটে ফেলে দেবো। আর সব ছিমগুলোকে কিন্তু এইভাবে আমি কেটে কেটে ধারের শিরগুলোকে এইভাবে ফেলে দেবো। দুপাশে শিরগুলোকে কিন্তু ফেলে দিতে হবে এইভাবে। সবগুলোকে দেখো আমি একই রকম করে কেটে নিয়েছি এইভাবে। সিমগুলোকে কেটে নিয়ে কিন্তু এগুলো আস্তে আস্তেই থাকবে, কেটে নিয়ে শিরগুলোকে ফেলে দিয়েছি। আর আস্তে আস্তে রেখে দেবো এইভাবে। আমি এর থেকে মধ্যেখান থেকে কাটবো না। এবার এই সিমগুলোকে ধুয়ে নেবো। এবার দেখো আমি এখানে একটু সর্ষে বেটে নেবো। তোমার হলো সিমগুলোকে ওদিকে আমি কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি আলাদা করে। রেখে দিকে একটু সর্ষে, আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু কটা এখানে কালো জিরে নেবো। এগুলো আমি বেটে নেবো, মিহি করে বেটে নেবো। সর্ষে যতই তোমরা মিক্সিতে মিক্স করো না কেন, সর্ষে কিন্তু মিক্সিতে ভালো মিক্স হয় না, যতই বলো না কেন। আর এভাবে যদি তোমার অনেকটা হলে হয়, সে তোমার অনেকটা দিতে হবে, অতটুকু আমার লাগবে না সর্ষে। তাই অল্প একটু নিয়েছি বলে দেখো এখানে আমি শিলেই সর্ষেটাকে বেটে নেবো। ওইদিকে আমি মশলাটাকে বেটে দিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে তেল, রসুন কুচি দেবো, একদম অল্প করে রসুন কুচিয়ে নিয়েছিলাম, দিলাম। ওটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পরে কটা কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। কালো জিরে দিয়ে পেঁয়াজ আর কালো জিরেটাকে একটু ভেজে নেবো। আর একটু রসুন দিয়েছি, রসুন দিলে না সেন্টটা খুব ভালো বেরোয়, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তাই অল্প করে একটুখানি রসুনটা আগে একটু ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি। হালকা যেই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটোটাকে একটুখানি হালকা করে নাড়াচাড়া দিয়ে নেবো। এর সাথে আমি টমেটোগুলো এর সাথে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ধুয়ে রাখা ছিমগুলোকে দিয়ে দেবো। এবার ছিমগুলোকে একটু ভেজে নেবো, লবণ দেবো অল্প করে দিয়ে। ছিমটা ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর ভাজার মধ্যে অনেকটা ছিমগুলো সিদ্ধ হয়ে যাবে। ভাজা করে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হলুদটা অল্প করেই দেবো। এটাকে দিয়েও একটু ভাজা করে নেবো। সিম কিন্তু 12 মাস পাওয়া যায় না। এই এখন যেরকম সিম পাওয়া যায় এরকম কিন্তু তোমরা 12 মাস কোনো দিনই সিম তোমরা পাবে না। আর এই সিমটা তোমরা এখন কিন্তু এইভাবে যে রান্না করে না খাও তাহলে দুদিন পরে সিমটা তোমরা পাবে না। আর এইভাবে তোমরা কিন্তু খেতেও পারবে না। অবশ্যই তাড়াতাড়ি করে আমার এই রেসিপিটা দেখে তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে রেসিপিটা বানিয়ে খেয়ে নেবে। তোমরা এখন তো যেহেতু শীতকাল অনেকেই ভাত খায় না, বেশিরভাগ রুটি পরোটাই খায়। তোমরা রুটি পরোটাটাও কিন্তু এটা দিয়ে খেতে পারবে, এতটা সুন্দর খেতে হয়। আর আমি এর মধ্যে সাদা সর্ষে দিয়েছি। সাদা সর্ষে খেলে কিন্তু গ্যাস অম্বল একদমই হয় না। এবার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমার সিমগুলোকে। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে এবার জল দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে কিন্তু কোনো রকম কষানো যাবে না, কষালে কিন্তু তেতো ভাব হয়ে আসবে, তেতো হয়ে যাবে। অনেকেই রান্না করে সর্ষে তরকারি তেতো হয়ে যায়, কেন বলো তো তেতো হয়ে যায়? এই মশলাটা দিয়ে সর্ষেটা বাটাটা দিয়ে না আবার কষায়, তার জন্য কিন্তু তেতো হয়ে যায়। না কষিয়ে যায় যতটা সর্ষে বাটা দিলাম আমি, দিয়ে কিন্তু দেখো মশলাটা দেওয়ার পরে মশলা কিছু দিনই সর্ষে বাটা দিয়ে এই যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো। আমার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা নামিয়ে দেখবো, দেখো ছিমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর ছিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আর জলটা কতটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন আর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি স্বাদ বাড়ানোর জন্য। স্বাদ না দিলে কিন্তু ভালো লাগবে না। তোমরা যারা খাও না চিনি তারা কিন্তু অল্প করে দেবে, আর যারা খাও তারা একটু বেশি করেই দেবে। চিনিটা দিলে না স্বাদটা দেখবে আরও বেড়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। এত সুন্দর ছিম পাতুরিটা তোমরা এই ছিম পাতুরি দিয়ে এক থালা করে ভাত খাবে সব। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু সর্ষে বাটা দিয়েছি তার জন্য কিন্তু কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিতে হবে। দিয়ে এই যে ইয়েটা আছে দেখো জল ভাব আছে, জল ভাবটা কিন্তু থাকবে না, একটু শুকিয়ে নেবো। শুকালে কমপ্লিট হয়ে যাবে আমার ছিম পাতুরি। কিন্তু নামিয়ে দেবো। দেখো এখন কিন্তু একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। দেখো তোমরা দেখলে বুঝতে পারছো যে জলটা ছিল সেই জলটা কিন্তু এখন আর নেই, একদম শুকনো টাইপের হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমার ছিম পাতুরি একদম রেডি। তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই একদিনের জন্য হলেও করে খেয়ে দেখবা। কিন্তু তো আমি আগেই বলেছি ছিম কিন্তু সবসময় পাওয়া যায় না,
চিম সবসময় থাকেও না। তো অবশ্যই একদিনের জন্য হলো ওই চিমটা পাতুরিটা রান্না করে খেয়ে দেখবে এইভাবে, ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবে। যদি তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।